ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় কত পেলে পাস করবে এমন কিছু প্রশ্ন আসছে। কাট অফের ভিডিও দিয়েছি, তারপরেও এই ভিডিওটা কারণ হচ্ছে যে সকল ক্যান্ডিডেট ঠিক একটা মার্জিন, ঠিক একটা নম্বরের মধ্যে নিজেদেরকে ভাবছো যে এই এত নম্বর আমাদের আসতে পারে, তো এই ভিডিওটা তাদের জন্য। ঠিক কত পেলে তোমরা মেন্সের প্রস্তুতি নেবে এমনই একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব, এবং সাথে কিছু প্রশ্নের তোমাদের উত্তর দেবো যে পিলি পরীক্ষায় মোবাইল দুর্নীতি নিয়ে একটা খবর আসছে, যে এই দুর্নীতিটা ঠিক কতটা হয়েছে, বা ওএমআর সিট তোমাদের যে প্রোভাইড করার কথা ছিল নেটে, পরীক্ষা হয়ে যাওয়ার পরে বলা হয়েছিল যে ওএমআর সিটগুলোকে দিয়ে দেওয়া হবে সাইটে, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এবং নর্মালাইজেশন কি হওয়া উচিত বা হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যারা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, তারা আগে আইকার এক্সামকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, কারণ পিএসসি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ খবরাখবর আপডেট সবার প্রথমে আইকার এক্সাম। ওকে, তো আগে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভাই কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো। যদি কোনো ইনফরমেশন না পেয়ে থাকো, অবশ্যই ভাই আমাদের কাছ থেকে অবশ্যই পেয়ে যাবে, সেটা অ্যাডমিট কার্ড হোক, পরীক্ষা হোক, নতুন চাকরির আপডেট হোক। প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট আমাদের ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভাই। প্রত্যেকদিন শুধুমাত্র নতুন চাকরির আপডেট পাবে, গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক। আগে যাও, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো এবার কথা না বাড়িয়ে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের প্রথমত বলে রাখি যে পিলি পরীক্ষায় যে মোবাইল দুর্নীতির কথাটা শোনা যাচ্ছে, সেটা খুব একটা অল্প মাত্রায়, মানে হচ্ছে কিছু সেন্টার মুর্শিদাবাদ, বহরমপুর, এইসব জায়গায় কিছু সেন্টারে, একটা মাত্র সেন্টারে, যেটা খবরের আর্টিকেল থেকে উঠে এলো, সেই সমস্ত জায়গায় একটা মোবাইল গ্যাং, ওই 6-7 জন মতো একটা মোবাইল গ্যাং, তারা মোবাইল নিয়ে পরীক্ষার হলে ঢোকার চেষ্টা করেছিল, ঠিক আছে। তো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে মেমো কেসে 14 দিনের জন্য জেল হেফাজত হবে, ঠিক আছে। তো এইটা হতেই থাকবে, কারণ এত সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছে, তার মধ্যে ছোট্টখাট্ট এই বিষয়গুলো হবে। তো এইটা নিয়ে কোনো টেনশন করার কোনো ব্যাপার নেই যে পুরো পরীক্ষাটাই দুর্নীতিগ্রস্ত বা পুরো পরীক্ষাটাই দুর্নীতি হয়েছে, কিচ্ছু হয়নি। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা খুব ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, ঠিক আছে, খুব ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তো তোমাদের কোনো ঘাবড়ানোর বিষয় নেই, এইটুকু বলবো। পাবলিক সার্ভিস কমিশন যতটা চেষ্টা করেছে, বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। হয়তো আমাদের ক্যান্ডিডেটরা যদি আরও স্বতঃস্ফূর্তভাবে যদি আসতো, আমাদের যে সকল আন্দোলনগুলো হয়েছিল, যে সকল মিছিলগুলো হয়েছিল, যে সকল ডেপুটেশনগুলো হয়েছিল ক্লার্কশিপ পরীক্ষাকে কেন্দ্র করে, যে আমাদের পরীক্ষাকে দুর্নীতিমুক্ত করতে হবে, এই সমস্ত বিষয়গুলো, তো সেই সমস্ত বিষয়গুলোতে তোমাদের পরবর্তীকালে আরও আহ্বান জানাই, আরও সুষ্ঠুভাবে ভালোভাবে এক্সাম কন্ডাক্ট করানোর জন্য। এবার ওএমআর সিটের ব্যাপারটাই বলি। ওএমআর সিটের ব্যাপারটা বলা হয়েছিল পিএসসির তরফ থেকে ডেপুটেশন দেওয়ার সময়, যে ওএমআর সিট তোমাদের দিয়ে দেবে, কিন্তু কিছুদিন সময় লাগবে। কবে দেবে? ধরো এতগুলো ওএমআর সিট, তো এটা 1 সপ্তাহের মধ্যে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সেগুলোকে ভালোভাবে রিড করা, সেইগুলোকে স্ক্যান করে সেগুলোকে সাইটে আপলোড করা, টাইম টেকিং ব্যাপার ভাই। 1 মাস তোমরা ওয়েট করো, যদি না হয় তাহলে আমরা অন্য কিছু ভাববো, ঠিক আছে। 1 মাস তোমরা ওয়েট করো। নর্মালাইজেশন কতটা গুরুত্বপূর্ণ পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় বলে রাখি। নর্মালাইজেশনটা পিএসসির মতো বোর্ডের কাছে না চাওয়াটাই বেটার, কারণ তোমাদের মনে হতে পারে একটা শিফটে হয়তো খুব টাফ কোশ্চেন হয়েছে, তো সেই কারণে তোমরা নর্মালাইজেশন চাইছো, ঠিক আছে। তো বলবো, যখন তোমাদের প্রশ্নপত্র পিএসসি আপলোড করবে তাদের অফিসিয়াল সাইটে, তো তখন তোমরা বুঝতে পারবে যে প্রশ্নপত্রের লেভেলটা কি প্রত্যেকটা সাইটে একই ছিল না আলাদা ছিল, ঠিক আছে। তো আগে প্রশ্নপত্রটা আসুক, ঠিক আছে, নেটে প্রত্যেকটা শিফটের তোমরা দেখো, আমরা দেখি, তোমাদের সাথে আলোচনা করি, তারপরে নর্মালাইজেশনের কথা ভাববে। নর্মালাইজেশন করাটা কি হবে, হয়তো পাবলিক সার্ভিস কমিশন যে ঘটনাগুলো আগে ঘটেছিল, যে যারা কম নাম্বার পেয়ে পাস করে গিয়েছিল,
এই ঘটনাগুলো তো আমাদের কাছে নতুন নয় না। তো পাবলিক সার্ভিস কমিশনকে কাছে প্রথমে নর্মালাইজেশনের দাবি করাটা হবে বোকামির কাজ হবে। তো এটা না করাটা বেটার হবে আমার মতে। ঠিক আছে, এবার তোমাদের কি মত যে নর্মালাইজেশন হওয়া উচিত কিনা সেটা কমেন্ট বক্সে ভাই কমেন্ট করো। এবং কত পেলে পিলি পরীক্ষা মেন্সের জন্য প্রস্তুতি নেবে, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলে রাখি, তোমরা যদি মনে করো যে তোমাদের স্কোর 50 প্লাস হচ্ছে ভাই 100% শিওর তোমরা প্রস্তুতি নিয়ে নাও। 50 প্লাস স্কোর যাদেরই হচ্ছে বলবো তোমরা মেন্সের জন্য প্রস্তুতি নাও। 50 প্লাসের পর থেকে সকল ক্যান্ডিডেট মেন্সের প্রস্তুতি নেবে। ঠিক আছে, যে নেবে না সে কিন্তু অনেক বড় বোকামি করবে। কাট অফের ভিডিও দেখে তোমরা যারা প্রস্তুতি নেবে তারা অনেক বড় বোকামি করবে। এটা হচ্ছে কত পেলে মেন্সের প্রস্তুতি নেবে, কাট অফ আলাদা ভাই। মেন্সের তোমার প্রস্তুতি নিতে হবে 50 প্লাস পেলেই, ঠিক আছে। কিন্তু কাট অফ কারো হাতে থাকে না, কাট অফ তোমাদের হাতে থাকে। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের হাতে থাকে, তাদের প্রশ্ন মানে হচ্ছে কত অ্যান্সার করেছো তার উপর থাকে। ঠিক আছে, 50 প্লাস পেলে ভাই তোমাকে প্রস্তুতি নিতে হবে, বাস। তো চলো, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আইকের এক্সামে নতুন হলে আবারও বলছি সাবস্ক্রাইব করবে, কোনো আপডেট মিস হবে না পিএসসি ক্লার্কশিপ বা পিএফসি সম্পর্কিত। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।